শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি। এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ১৪ জুলাই বেলা 11:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় পরীক্ষার্থীদের দফা এক দাবি মিলনের পদত্যাগ। ১, ২, ৩, ৪ মিলন তুই গদি স্যার, আমি কে তুমি কে, ফার্মের মুরগি, আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থীর পানি কাদা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছিয়েছেন। এতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারা বলেন, যতদিন জলাবদ্ধ থাকবে, যতদিন বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসা পর্যন্ত তাদের পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করেনি। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি রয়েছে। তারা বলেন, কঠিন প্রশ্ন নিয়েও তাদের আপত্তি নেই, তবে শিক্ষার্থীরা যে পরিমাণে পরিবেশ পরিস্থিতি নিয়েছে সেই অনুযায়ী মূল্যায়ন হওয়া উচিত। শিক্ষার্থীরা জানান, তারা মোট ৮ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করতে হবে, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, পরীক্ষা নিয়ে কোনো ধরনের গবেষণা বন্ধ করতে হবে, দেশের পরিস্থিতি ও পরীক্ষার কেন্দ্র উপযোগী না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। এছাড়াও পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর ভুলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকের কাছে ক্ষমা চেতে হবে। আন্দোলনকারীরা আরও জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রাখা যাবে না। ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীদের সারা বছরের পাঠ্যক্রম অনুযায়ী তৈরি করতে হবে এবং সরকারকে পরীক্ষার ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নজর দিতে হবে। শিক্ষার্থীরা বলেন, তাদের ৮ দফা দাবির মধ্যে প্রধান দাবিটি হলো পরীক্ষা নেওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা। শিক্ষার্থীরা আরও বলেন, তাদের ৮ দফা দাবির মধ্যে প্রধান দাবিটি হলো পরীক্ষা নেওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নাম্বার দেওয়া এবং পরীক্ষার ব্যবস্থার পরিবর্তন করা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো মেনে নেওয়া না হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগই তাদের প্রধান সিদ্ধান্ত হবে। ধন্যবাদ। আমার কাছে এতটুকুই তথ্য রয়েছে। আরো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।